হালকা কুয়াশা, শিশির ভেজা ঘাস আর উত্তরের হিমেল হাওয়া প্রকৃতি জানিয়ে দিচ্ছে শীতের আগমন। আর এই শীতের আগমনের সঙ্গেই চুয়াডাঙ্গা জুড়ে শুরু হয়েছে খেজুরের রস ও গুড় সংগ্রহের উৎসবমুখর প্রস্তুতি। ভোরের শিশিরে ভেজা মাঠে, খেজুর গাছের ডগায় ব্যস্ত গাছিদের তৎপরতা, সব মিলিয়ে গ্রাম বাংলা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চুয়াডাঙ্গার প্রায় প্রতিটি গ্রামের ক্ষেতের আইল, রাস্তার ধারে কিংবা পুকুর পাড়ে অযত্নে বেড়ে ওঠা খেজুর গাছগুলোই এখন স্থানীয় অর্থনীতির বড় অবলম্বন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় রয়েছে 2,71,000-এর বেশি খেজুর গাছ। প্রতিটি গাছ থেকেই গড়ে 10 থেকে 12 কেজি গুড় পাওয়া যায়। এবারের মৌসুমে 2,500 টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 70 কোটি টাকা। এই টাকাই বদলে দেবে হাজারো পরিবারের ভাগ্য। খেজুরা গ্রামের গাছি খুরশিদ আলম বলেন, 115টা গাছ প্রস্তুত করেছি, 2 সপ্তাহ পর নলি বসানো শুরু করব। শীত বাড়লে রস মিষ্টি হয়, আর তখনই হয় আসল গুড়। একইভাবে ঈশ্বরচন্দ্রপুরের গনিমিয়া আশা করছেন নভেম্বরের শেষ সপ্তাহেই রস আহরণ শুরু করবেন। আকন্দবাড়িয়ার সাজ্জাদ হোসেন জানান, চুয়াডাঙ্গার নলেন গুড় ও পাটালির চাহিদা এখন সারা দেশে। পাটালি পেতে সিরিয়াল দিতে হয় 2 দিন আগে থেকেই। সরোজগঞ্জের বিশাল গুড়ের হাট এখন নতুন মৌসুমের অপেক্ষায়। গত বছর এখানে গুড় বিক্রি হয়েছিল 220 থেকে 280 টাকা কেজি দরে, আর পাটালি ছুঁয়েছিল 300 টাকা পর্যন্ত। তবে চিনি মিশিয়ে গুড় ভেজাল করার অভিযোগে উদ্বেগও আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার আহ্বান জানিয়েছেন, খাঁটি গুড়ের ঐতিহ্য নষ্ট করবেন না, দাম বাড়ুক তবু ভেজাল নয়। চুয়াডাঙ্গার শীত মানেই খেজুরের মিষ্টি সুবাসে ভরা সকাল। রস জ্বালানোর চুল্লিতে জ্বলে ওঠা আগুনের আলোয় ঝলমল করে উঠে আসার মুখ। এবারও সেই আশাই, 70 কোটি টাকার গুড় বিক্রির সম্ভাবনা, আর তার সঙ্গে হাজারো গাছির মুখে হাসির উজ্জ্বল আলো।